এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হাউস বা ডরমেটরি। এখানে হচ্ছে ময়লা ফেলতে হয়, দুইটাতে দুই ধরনের ময়লা ফেলতে হয়। জাপানে কখনো একসাথে সবগুলো ময়লা ফেলা যায় না। এটা হচ্ছে আমার বাসার এরিয়া, এটা হচ্ছে পার্কিং এরিয়া, স্টুডেন্টদের পার্কিং এরিয়া। এটা অনেক বড়, অনেক বড়। এখানে একসাথে প্রায় 200 গাড়ি পার্ক করা যায়। এটা অনেক বড় এরিয়া, দুইটা ফুটবল মাঠের সমান, এত বড় এরিয়া। ওইদিকে আরও আছে, ওই সাইড দিয়ে আরেকটা পার্কিং এরিয়া আছে। এটা হচ্ছে স্টুডেন্টদের কনফারেন্স রুম, বা এখানে যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে সেখানে তারা অনুষ্ঠান করতে পারে। এটা হচ্ছে আমার কি বলে ডরমেটরি। এটা হচ্ছে পানি ফিল্টার করে, এখানে যত ধরনের পানি আছে সব পানি এখানে ফিল্টার করে। এটা হচ্ছে ফিল্টার। এটা হচ্ছে বাংকার, যে যেটার মধ্যে যে কোনো কিছু রাখতে পারে। সবারই আলাদা আলাদা আছে। ওই যে এখানে নাম্বার আছে, এই যে এখানে নাম্বার আছে। আমারটা হচ্ছে ওই সাইডে। এটা হচ্ছে আমার বাসার এরিয়া। এই যে আমি বাসা ঢুকছি, বাসায় প্রবেশ করছি। এটা হচ্ছে আমার কি বলে এটা, বাগান করার এরিয়া। আমি চাইলে এখানে বাগান করতে পারবো। এই যে এটা আমার রুম, প্রবেশ করছি রুমের মধ্যে। এই প্রথমে ঢোকার সাথে সাথেই হচ্ছে একটা শু রেক, তারপরে হচ্ছে স্যান্ডেল পরলাম। এটা হচ্ছে ওয়াশরুম, এটা বাথরুম, বাথটব, বেসিন, ওয়াশরুম, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন। এদিক দিয়ে ঢোকার পরে হচ্ছে একটা আয়না আছে। তারপরে এদিক দিয়ে ঢোকার সাথে সাথে হচ্ছে আমার ফ্রিজ, কিচেন, তারপরে হচ্ছে হট হিটার, পিউরিফাই, তারপরে হচ্ছে গ্যাস স্টোভ, ওভেন, রাইস কুকার, তারপরে হচ্ছে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, আরেকটা ছোট ফ্রিজ, তারপরে হচ্ছে আমার ডাইনিং টেবিল। এর পাশে হচ্ছে আমার আরেকটা রুম। এখানে হচ্ছে আমার সব যেগুলো ইউজ করি সেগুলো এখানে রাখা। এখানে সানগ্লাস রাখা আছে, তারপরে হচ্ছে আমার রেগুলার যে গ্লাসগুলো ইউজ করি সেগুলো রাখা আছে, তারপরে হচ্ছে আমার কসমেটিক প্লাস হচ্ছে ঘড়ি, এগুলো আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্রাশ, ছাতা, এগুলো আছে, এখানে এগুলো আছে। এটার ভিতরে আবার জুতা। তারপরে হচ্ছে এটা একটা আলমারি, এটার উপরে হচ্ছে আমার ওই যে দুইটা লাগেজ। তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে যখন এখানে পড়তে ইচ্ছে হয় তখন এখানে পড়তে বসি। প্লাস হচ্ছে এদিক দিয়ে গেলে হচ্ছে এখানে আমার এসি, লাইট। এই রুম থেকে বের হলেই হচ্ছে সোফা, সোফা, এসি, তারপরে হচ্ছে টিভি। এটা তো দেখানো হয়েছে, ফ্রিজ। তারপরে হচ্ছে আমার বেডরুম, যদিও অগোছালো, কেউ নাই গোছায় দেওয়ার মতো। এই যে এটা হচ্ছে আমার বেডরুম, মোবাইলের চার্জার এখানে রাখা। তারপরে হচ্ছে আরেকটা বেডরুম, এখানটাও একটু ময়লা করে রাখছি, পরবর্তীতে পরিষ্কার করা যাবে। এই যে এটা আরেকটা ওয়ার্ডরোব। এটা হচ্ছে আমার আরেকটা কম্পিউটার, এখানে মাঝে মধ্যে বসে অ্যাসাইনমেন্ট করি। তারপরে আমার রুম থেকে বের হওয়ার পরেই হচ্ছে আমার বিশাল বড় ব্যালকনি।
এই এরিয়াটা পুরোটা ইউজ করা যায়, আমি এখনো ইউজ করি নাই। এটা এই এরিয়াটা পুরোটা ইউজ করা যায়, পুরোটা ইউজ করা যায় এটা। এই যে আমার ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, ওই যে ইউনিভার্সিটির এসির আউটডোর। তারপরে এখান থেকে হচ্ছে আমার বারান্দার ব্যালকনি আছে আরেকটা, প্রচুর বাতাস ভেন্টিলেশন হয়, যার জন্য এখানে জাপানিজরা এভাবে বাড়িঘর করে যে ওদের সম্পূর্ণ ভেন্টিলেশনটা যেন ঠিক থাকে। ওদের এখানে কখনো ভেন্টিলেশনের প্রবলেম হয় না, বাতাসের ভেন্টিলেশনের প্রবলেম হয় না। ও এই যে আমার এখানে এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। ঠিক আছে, থ্যাংক ইউ।